হঠাৎ করে ছোট কাকির বাসায় আমাদেরকে বিকেলবেলা ডাকা হয়েছে। আর যেহেতু ফ্রাইডে ছিল, সবার বাচ্চাদের স্কুল অফ ছিল, জব অফ ছিল, বিকেলবেলা যাওয়ার জন্য সবাইকে বলা হলো। তো সবাই গেলাম, শুধু আমরা না, সব রিলেটিভসটাই ছিল, আমাদের কাজিনরা, ফুফু, চাচি, জেঠি সবাই ছিল। বিকেলবেলা আসর নামাজ শেষ করে আমরা রওনা দিলাম কাকির বাসার উদ্দেশ্যে। বাচ্চাদের একটু ভালো লাগছিল, যেহেতু ফ্রাইডে বাসা না থেকে একটু বের হইলো। কাকির বাসার সামনেই ছিল উত্তর হাই স্কুল, আর এটা দেখে আমার পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়লো। এই স্কুলটায় দীর্ঘ সময় পর্যন্ত ছিলাম, পড়াশোনা করেছি, অনেক স্মৃতি ছিল এই রাস্তাটায় আর এই স্কুলটায়। দেখে পুরনো স্মৃতি আবার জেগে উঠলো। দেন আমরা কাকির বাসায় চলে আসলাম, সবাই এখন ভিতরে যাব। অন্য কাজিনদেরকে ফোন করলাম, কল করলাম, কি ব্যাপার তোমরা সবাই কোথায়? আমরা তো চলে আসলাম। দেন ওরা বললো, ভাই আপু আমরা রাস্তায় আছি। হ্যাঁ, তাহলে দেখলাম না সবার আগে আমরাই আসলাম। একটা স্পেশাল কারণে কাকি সবাইকে বিকেলবেলা ওনার বাসায় আজকে ডাকছে। আর স্পেশালটা কারণটা হইল ওনার ছেলের বিয়ে, মানে আমাদের ওসামার। সাডেনলি ও ফিনল্যান্ড থেকে আসলো আর ওর বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে শাদীর ব্যাপারে সব কাজিনরা একসাথে হবে, হই হুল্লোড় করবে, কথা আলোচনা করবে, এটাই আসলে মেইন থিং। এদিকে কাকিদের বারান্দাটা আমার কাছে এত ভাল লাগছে, বাহির থেকে দেখতেও খুব ভাল লাগতেছিল। যতবার নিচে আর আকাশের দিকে তাকাচ্ছিলাম দারুণ লাগছিল। এদিকে বাচ্চারা অনেক টায়ার্ড, তাই বললাম তোমরা আগে একটু রেস্ট নাও, যেহেতু বাইরে আজকে প্রচুর গরম পড়ছে। দেন আমরা একটু একটু করে পানি খেলাম, বললাম একটু পানি খাও, তোমরা সবাই একটু রিল্যাক্স করো। এরপর আমার বাচ্চার ক্ষুধা লাগছে, ছোটো পিচিটার, তাই ভাবলাম ওকে আগে একটু খাওয়াই নিই। এদিকে যেহেতু বিয়ের আলাপ, মিষ্টি নিয়ে হাজির, সবাইকে মিষ্টি মুখ করানো হবে। আর এই টাইমে আমি আমার বাচ্চাটাকে বললাম একটু খাওয়াই নে, নাহলে আমাকে কথাবার্তাও বলতে দিবে না, ডিস্টার্ব করবে। বাচ্চাদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে। যেহেতু ওর এখন বিয়ে করার কথা ছিল না এবং ওর সময়টাও পারফেক্টলি হয়নি, কিন্তু সাডেনলি যে কোনোভাবেই হোক ওর এখন বিয়েটা ঠিক হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। আর এই জন্য আমাদেরকে মিষ্টি খাওয়াবে, মিষ্টি নিয়ে আসলো। ও আমাদের সবার পছন্দের মিষ্টিটা নিয়ে আসলো ননি থেকে। ও জানে আমরা সবাই মিষ্টিটাই খুব পছন্দ করি, বললো না আপুতে চয়েসের মিষ্টিটা আনবো, সবাইকে খাওয়াবো। এদিকে আমার টুনটুনিকে এসে দেখি সে মেকআপ করতেছে। যেখানে যায় তার একটু মেকআপ লাগে, মেকআপ করার জন্য তারা রেডি। এদিকে বাচ্চাদের ভালো লাগছিল না, আরও কাজিনরা আসছিল, সবাই ওয়েট করছিল যে কখন সবাই আসবে, সবাই আসলে ভালো লাগে, একটা গ্যাদারিং হবে। এদিকে কাকে বলছিল সবাই আসুক, আমি নাস্তাগুলো রেডি করি, একটু ভাজা পোড়াগুলো রেডি করে ফেলি, যেহেতু এগুলো করতে একটু সময় লাগবে, যেহেতু বিকালবেলা বাচ্চারাও নাস্তা করবে। তো আমি বললাম ঠিক আছে আপনি স্টার্ট করে দেন কাকি, যদি কোনো হেল্প দরকার হয় আমরা করব। এই বলতে বলতে পিছনে তাকায় দেখি আলহামদুলিল্লাহ আমাদের গোষ্ঠীর সবাই এসে হাজির। আর এদিকে বাচ্চাদেরকে একটা রুমে ঢুকিয়ে বন্ধ করে দিলাম যে তোমরা এদিকে প্লে করো, আমাদেরকে বড়দেরকে একদম বদার করো না। দেন আমি কিচেন রুমে আসলাম কাকিকে হেল্প করার জন্য, কিন্তু কাকি কোনো কিছু করতে দিল না। কাকি বললো তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো আর আমাদের ভিডিও নো প্রবলেম, আমি সব কিছু করতেছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি সব ভাজাভাজি করে দেন, আমি এগুলো টেবিলে সার্ভ করি। কাকি বললো ঠিক আছে, তুমি সবাইকে টেবিলে নিয়ে দিতে পারো, এটাতেই অনেক হেল্প হবে। ও মা, এবার দেখি সবাই ড্রয়িং রুম বাদ দিয়ে কিচেন রুমের উপরে হামলা দিচ্ছে। আসো আসো সবাই একসাথে, না হলে ভালো লাগে না। সবাই গল্প করার জন্য কিচেন রুমেই চলে আসলো। আসলে সবাই একসাথে গ্যাদারিং হওয়ার মজাটাই অন্যরকম। এভাবে অনেক দিন পরে আবার সবাই কাকির বাসায় একসাথে হইলাম, খুবই ভালো লাগছে। এখানে আমার ভাবি ছিল, চাচাতো বোন ছিল, ভাইয়ের বউ ছিল, সবাই আসলে অন্যরকম লাগে একসাথে হইলে। এদিকে সবাই হেল্প করছিল টুকটাক, যেহেতু আমরা মানুষ আজকে অনেক বেশি ছিলাম, কেউ এটা কেউ সেটা করে দিচ্ছিল। এইদিকে দুইটা পুডিং বানাইছে কাকি, বললো তোমাদের সবার জন্য। আর কাকি নিজের হাতে এগুলো বানাইছে, আর কাকির পুডিং আসলে অনেক অনেক মজা হয়েছে, এটা না খাইলে আসলে বোঝা যাবে না বলে। যেহেতু বাসায় আমরা অনেকগুলো মানুষ ছিলাম, তো বললাম ঠিক আছে সবার জন্য সুন্দর করে কাটো, যাতে সবারই হয় এগুলো। দেন আমরা কাটাকাটি করছি। এদিকে বাচ্চাদের তো বলছি না ক্ষুধা লেগেই গেছে, তারা টেবিল সাজানোর আগেই সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছিল। আমি বললাম ঠিক আছে আগে বাচ্চারা খেয়ে নিক, বললাম না বাচ্চাদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। এদিকে মিষ্টিগুলাও খোলার জন্য আমরা বসে রয়েছি। এই মিষ্টিটা যেহেতু সবার অনেক পছন্দ, আর স্পেশালি বিয়ের মিষ্টি, সবাই মিষ্টি মুখ করব। তো আমাদের জেনকে বললাম আপু তুমি এগুলি করো, ও অনেক হেল্প করে সব সময় সব জায়গায়। আমরা কিন্তু আমাদের কাজিন বা ভাবি ভাই, আমাদের তারপরে চাচি জেঠি সবার সাথে কিন্তু কাকি আমরা অনেক ফ্রেন্ডলি সম্পর্ক। একেবারে যে রিজার্ভ থাকবো তা না, একদম বান্ধবীর মতো সব কথা আমরা ওপেনলি বলি, সব দুষ্টমি করি, মানে খুব ইজি একটা ব্যাপার থাকে আমাদের ফ্যামিলির মধ্যে। কিন্তু একটা মানে রিচুয়ালস যেটাকে বলা হয়, মানে কোনো কিছু হলে কাউকে ছাড়া কোনো কিছু করা হয় না। কোনো একটা ছোট, যদি একটা ছোট থেকে ছোট প্রোগ্রামও হয়, সবাই একসাথে গ্যাদার হবে এবং সবাই আলোচনা করবে, সবাই একসাথে আসবে। সবাই আসার জন্য, জয়েন হওয়ার জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি, খুব ভালো লাগে আমাদের কাছে এই জিনিসটা। এদিকে বলেছিলাম না পুডিংটা আসলে দারুণ, আমি যখন খেয়ে দেখলাম ও মাই গড ইটস টু ইয়াম্মি। এদিকে কাকি বললো তোমাদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি। নাস্তা খাওয়ার পর আমাদের সবার পেটটা কিন্তু একদমই ফুল ছিল। তারপর কাকি রাগ করতেছিল যদি বিরিয়ানিটা না খাও এটা কিন্তু নষ্ট হবে, এতগুলো বিরিয়ানি। দেন বললাম ঠিক আছে সবাই একটু একটু করে খেয়ে নাও, পেট ভরা থাকলেও কিছু করার নেই, নষ্ট করার দরকার কি। দেন বাচ্চারা খাবে না, তারপর ওদেরকে জোর করে একটু একটু করে খাওয়াইছি আমরা যে না খেয়ে নাও।
আর এদিকে বললাম না আমাদের যে মাশাল্লাহ সব কিছুতে হেল্প করবে, আর এদিকে দেখতেছেন আমাদের কালো শার্ট পরা আমাদের দুলহা ওসামা, ওর বিয়ের জন্য আজকে কথা বলার জন্য সবাই এখানে হলুদ বা কিভাবে কি করা হবে সব কিছু ডিসাইড করার জন্য। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়াটা শেষ করে সবাইকে যার যার বাসায় আমাদেরকে রিটার্ন যেতে হবে। তা আমরা সবাই খাওয়া দাওয়াটা শেষ করলাম, শেষ করে আমরা আবার যে যার মতো বিদায় নেওয়ার পালা চলে আসলো, সবাই বের হচ্ছিলাম বাসা থেকে। সবাই একসাথে হওয়ার পর আসলে অনেক মজা হয়, অনেক মজা হয়। এরপর যখন বিদায় বেলা আসে তখন বিদায় নিতে গেলেও কষ্ট লাগে যে সবাই আবার যার যার বাসায় চলে যাচ্ছি, খারাপ লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, আবার কোনো একটা ভিডিওতে কথা হবে।